চিকেনের সলিড পিস যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু এগুলো দিয়ে এইভাবে দারুণ টেস্টি চিকেন চপ বানিয়ে নিতে পারেন। ভীষণই সুস্বাদু হয়েছে খেতে আর বানানো অনেক সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো বোনলেস চিকেন নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ওতে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার ফলে কিন্তু চিকেনটি অনেকটি জুসি হয়, খেতে খুব ভালো লাগে। সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটি আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটি ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রাখছি। এখানে 5টি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলি ছোট সাইজের ছিল, তার জন্য আমি 5টি নিয়েছি। যদি বড় আলু হয় তাহলে 2টি নেবেন। দেখুন আলুগুলি আমি গ্রেট করে নিলাম। এখন চপের জন্য মিক্সচার তৈরি করে নেব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবারে ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে পেঁয়াজের ব্যবহার অবশ্যই করবেন, পেঁয়াজ দেওয়ার ফলে কিন্তু অনেক ভালো টেস্ট হয়। তো দেখুন পেঁয়াজটি আমি হালকা ভেজে নিয়েছি। এখন ওতে ম্যারিনেট করা চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। কোনো জলের ব্যবহার করছি না, চিকেন থেকে যে জল বের হবে তাতেই কিন্তু চিকেনটি সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। লো আঁচে চিকেনগুলি খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেনটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভীষণ গরম ছিল, আমি ভালো করে ধরতেই পারলাম না। এবার এতে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ আলু আর একটু লবণ দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সবশেষে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সমস্ত কিছু একত্রে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। এখানে চপের জন্য আমাদের মিক্সচার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটি আমি এখন নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। দেখুন মিক্সচারটি একটি প্লেটে নিয়ে নিলাম, এখন ঠান্ডা করে নিচ্ছি। মিক্সচারটি ঠান্ডা হয়ে গেছে। হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে একটু মিক্সচার নিয়ে দেখুন চপের আকৃতি গড়ে নিয়ে একটি চপ আমি তৈরি করে নিলাম। সেম একই রকমভাবে সমস্ত চপ আমি তৈরি করে নিয়েছি। এখন এটি সাইডে রাখছি এবং একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এবং একটু জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। আর এই মিশ্রণটি কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার একদম ঘনও করা যাবে না। দেখুন ঠিক এরকম ঘনত্বের বানাতে হবে। এখন একটি চপ ওই মিশ্রণে ডিপ করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এখন সরাসরি তুলে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখুন আপনারা সেম প্রসেস কিন্তু দুবার করতে পারেন, আমি একবারই করে নিচ্ছি। এতেও কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল, খেতে ভালো হয়েছিল। দেখুন খুব ভালোভাবে আমি কোট করে নিলাম। এখন একে একে সমস্ত চপ আমি একই রকমভাবে কোট করে নিয়েছি। এখন চপগুলি ভেজে নেব, তার জন্য কড়াইয়ে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন ওতে একে একে চপগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর অবশ্যই তেল কিন্তু ভীষণ ভালোভাবে ধোয়া ওঠা গরম করতে হবে, তা নইলে যে ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি সেগুলি কিন্তু খুলে যাবে, চপগুলি ভেঙে যাবে। তো অবশ্যই এই টিপসটি কিন্তু মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। চপগুলি দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচ করে দিয়েছি। এখন চপগুলি উল্টিয়ে নিচ্ছি। এই চপগুলি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়, কারণ ভেতরটা অলরেডি কুক আছে। তো দেখুন সমস্ত চপ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে আপনাদের গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আজকের এই চিকেন চপের রেসিপি। আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন, ভীষণই পছন্দ হবে সবার। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে নেবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন।